হাই গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি, হাই গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি, অমন করে পিছু হইতে দেখো না মা। ও মা, একটি বাড়ির জন্য তুমি আমাকে হাসিমুখে বিদায় দাও। আমি যেন ভালো ভালোই ওই উজানি নগর থেকে আসতে পারি, আবারও যেন ফিরে আসি। আমার মতো দুঃখিত নারী এই পৃথিবীর বুকে কে আছে? ছয়টি সন্তানকে হারিয়েছে, শেষ বয়সে আমি শক্ত বুদ্ধি জননী হয়ে আমি আমার দুর্লভ লক্ষ্মীন্দরকে পেয়েছি। আজ লক্ষ্মীন্দরের বিয়ে, কেন যেন আমার মনটি একটু আরে ভালো লাগছে না। বারে বারে শুধু ছয়টি সন্তানের কথা মনে পড়ছে। তারা যদি বেঁচে থাকতো তারা কত আনন্দ করত, কিন্তু তারা তো নেই। তারা এই অলোক থেকে পরলোকে গমন করেছে। মনে হচ্ছে আমার চোখের সামনে তারা দাঁড়িয়েছে, আমায় মা বলে ডাকবে। লক্ষ্মীন্দর এখনো এলো না, তবে কি লক্ষ্মীন্দরের মায়ের আশীর্বাদে প্রয়োজন হলো না? ওগো ঠাকুর, ওগো ঈশ্বর, ওগো দয়া, যদি আমার সন্তানের মায়ের আশীর্বাদে প্রয়োজন না হয়, আমি ওদের থেকে আশীর্বাদ। মা লাখাই, ওরে ওরে আমার বুকের মানে, ও মা, লাখাই রে, আমি তোমার কাছে কেন এসেছি জানো মা? কেন রে লাখাই? আজকে না আমার বিয়ে, এই বিয়ের দিনে সন্তানরা মায়ের কাছে কেন আসে তুমি জানো না? লাখাই, তাই তো আজকে আমার বিয়ে বলে আমি তোমার কাছে এসেছি। আমি তোমার কাছে এসেছি বিদায় নিতে। না লাখাই, না, বিয়ের কথা বলিস না লাখাই। বিয়ের কথা বলতে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিস। আমি পারবো না, আমি তোকে বিদায় দিতে পারবো না লাখাই। আমাকে যদি বিদায় দিতেই হবে মা, আমার জন্য পিতা 101টি বরযাত্রী নিয়ে প্রথমাজে অপেক্ষা করছে। শুধুমাত্র তুমি বিদায় দিতে গেলেই আমরা ওই উজানি নগরে যাব। লাখাই, তুই বুঝি জানিস না লাখাই, তোকে যে আমি একে মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না লাখাই। ওই আজি বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাওয়া মারে গো, উজানিতে যাব। বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাও আমারে গো,
বিদায় দাও আমারে ওই আজ বিদায় দাও গো ও গো মাতা বিদায় দেওয়া আমারে গো ও জানিতে না হতভাগী কেঁদো না কেঁদো না আমি তো সারাটি জীবনের জন্য আমি চলে যাচ্ছি নৈউজানি নগরে শুধুমাত্র একটি ঋষি বেরিয়ে যাওয়ার পর আমি তোমার কাছে আবার ফিরে আসবো তাই তোমায় বলি হতভাগী একটিবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও
ওগো কাঁদছো কেন? লক্ষণ তুই আমায় ছেড়ে যাস না বাবা। তুমি কাঁদলে যে তোমার এই সন্তানের অমঙ্গল হবে। ওগো তুমি না বলেছিলে পিতা মাতার চোখে জল দেখে কোনো যদি শুভযাত্রায় যাওয়া যায় সেই যাত্রা নাকি অশুভ হয়। লক্ষণ কিন্তু আজকে আমার বিয়ে দেখো তুমি কাঁদছো। তোমার চোখে জল দেখবার পর আমার মন কি বলছে জানো মা? লক্ষণ কি বলছে বাবা, তোর মন কি বলছে? ও শোনো মা গো, ও বলি মা, ও তুমি আর কেঁদো না, ওই নাই অমনি করে কেঁদো না মা, আমি যাব না বলি মা।
ওই না বিবাহ করিতে মাগো আমি যাব না। আমি চাই না মাকে কাঁদিয়ে ওই বিবাহ করতে যেতে। ওকে হতভাগী পারবে না তোমার এই সন্তানকে বুকের মাঝে ধরে রাখতে। তোমার কাছ থেকে যেন পিতা আমাকে কিছুতেই না নিয়ে যেতে পারে। আমি তোকে যেতে দেবো না লক্ষণ। তাই চলো মা চলো, তুমি আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে তোমার শাড়ির অঞ্চল দিয়ে আমাকে লুকিয়ে রাখবে। পিতা যেন তোমার কাছ থেকে আমাকে নিয়ে যেতে না পারে ওই 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 উজানি নগরে। আয় বাবা আয়। আমি তোকে আমার শাড়ির অঞ্চলে লুকিয়ে রাখবো। লক্ষিন্দরকে পাঠিয়েছি তার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে, কিন্তু লক্ষিন্দর আসতে হতে বিলম্ব কেন? না, একবার নিজে গিয়ে দেখি লক্ষিন্দর এত বিলম্ব করছে কেন। লখাই, এ লখাই, লখাই, এ কি করেছো তুমি? তোমাকে বলেছিলাম গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে, এসে তুমি মুখের মালা খুলে ফেলেছো কেন? পিতা, ওগো, আপনি বিশ্বাস করেন, আপনি একবার বিশ্বাস করেন এসেছিলাম আমি মায়ের কাছে বিদায় নিতে, কিন্তু বিদায় নিতে এসে কি দেখলাম জানেন পিতা? যে মা আমাকে এক মুহূর্ত না দেখতে পেলে চিৎকার করে সারা রাত প্রাসাদটুকু মাথায় তুলে নেয়, সারা নগরে লখাই লখাই বলে যেন আমায় খুঁজে বেড়াই। সেই গর্ভধারিণী জননী দেখে আমার বিহনে ঘরের কোনায় বসে টুকরে টুকরে কাঁদছে। আর অমনি তাই মায়ের চোখে জল দেখে বাহ, আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আপনার কাছে আরে আমার পুত্র, মায়ের চোখের জল দেখে মায়ার মায়া কান্নার জলে জড়িয়ে গেছো তুমি। শোনকা, স্বামী গো, তুমি না লক্ষিন্দরের মা, মা হয়ে বিবাহের দিনে সন্তানের অকল্যাণ চাইছো তুমি। স্বামী না, তুমি অমন করে বলে আমার বুকে কেন খুলে ফেলেছো তুমি লক্ষিন্দর মকরমালা? এবার রেখেছ আমাদের অপেক্ষায় লক্ষিন্দর পথ পানে চেয়ে আছে উদয়নগরে একমাত্র বাচস্পতির কন্যা হলে বালিচা ভক্তি নেই। লগ্ন ধরে যদি আমরা পৌঁছাতে না পারি, বেহুলা যদি লগ্ন ভ্রষ্ট হয়, নিষ্পাপে জীবন একটা ব্যর্থ হয়ে যাবে। এতে যত হবে পাপ, সমস্ত পাপের ভাগী হবে তুমি। আমি আমি পাপের ভাগী হতে চাই না, আমি হব। দেখাই, বলুন পিতা। তোমার জননীর কাছ থেকে বিদায় নাও। মা হতভাগী, লক্ষণ, এবার আমি কি করব? একদিকে পিতা আমাকে আদেশ করে ওই উজানি নগরে যাবার জন্য, অপরদিকে তুমি বারণ করছো। এবার তুমি বলে দাও, আমি তোমার কথা শুনবো না পিতার কথা আমি শুনে ওই উজানি নগরে যাব? লক্ষণ, পিতা সর্বশ্রেষ্ঠ দেবতা, মা গর্ভধারিণী, পিতার কথা কোনোদিন লঙ্ঘন করা যায় না বাবা। আমি আর কি করবো? লক্ষণ, আমাকে তো তোকে পরিবেশ ধারণ করে দিতেই হবে, তাছাড়া আমার কোনো উপায় নেই। ওকে আমার চম্পক নগরীর প্রজাবাসী আত্মীয় স্বজন, বাবারা হরির ধ্বনি, মায়েরা অনুধ্বনি দিয়ে আমার সীমান্দুল্লভ লক্ষ্মীদের আপনারা জয় করবেন, যেন আমার সন্তানের কোনো অসুবিধে না হয়। দিন দিন বাবারা হরির ধ্বনি, মায়েরা অনুধ্বনি।
বিদায় মা। লক্ষা, শুধুমাত্র একটি নিশি পেরিয়ে গেলে আবার তোমার সন্তান তোমার কাছে ফিরে আসবে হতভাগী। আমি শুধু একাই আসবো না মা, সঙ্গে করে তোমার এই রাজপ্রাসাদের লক্ষ্মীকে আমি নিয়ে আসবো। তুমি বরণডালা নিয়ে নিশি প্রভাত হবার অপেক্ষা করো। সেই লক্ষ্মীকে যে তোমাকে বরণ করে রাজপ্রাসাদে তুলে নিতে হবে। বিদায় দা ও মা জননী, আবার যেন হিরে আসি। বিদায় দাও মা জননী, মা আবার যেন ফিরে আসি। বিদায় দাও মা জননী, মা আবার যেন ফিরে আসি। জানি মা গো জানি স্বপ্ন দেখবে তুমি, জানি মা গো জানি স্বপ্ন দেখবে তুমি। অমন করে গেছো না মা আর তুমি মা। মা লক্ষাই, ও মা বাবা, আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। দশ মাস 10 দিন ধরে গর্ভেতে ধরিলে, গর্ভের যন্ত্রণা মাগো কত কষ্ট করিলে। 10 মাস 10 দিন গর্ভেতে ধরিলে, কত দিন কত কষ্ট করিলে। হাই গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি। হাই গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি। অমন করে পিছু হইতে দেখো না মা। মা লক্ষাই, ও মা, বাবা, একটি বাড়ির জন্য তুমি আমাকে হাসিমুখে বিদায় দাও গো। আমি যেন ভালো ভালোই ওই উজানি নগর থেকে আসতে পারি। আবারও যেন ফিরে আসি। বিদায় দাও মা জননী, মা আবারও যেন ফিরে আসি।
কত সেবা করলো আমি লক্ষ্মীন্দর। ওই তো লক্ষ্মী যাচ্ছে। যাবো আমি কিছু দূর গিয়ে দেখবো লখাই কত দূরে গেল। আর আমি ও দূর থেকে গিয়ে আমি টুক টুক করে লখাইকে দেখবো। হ্যালো হ্যালো